হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। সকাল উঠে রওনা দিয়েছিলাম হসপিটালের উদ্দেশ্যে। পৌঁছে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা বাইরেই এসে একটু আখের রস খেলাম, কারণ প্রচণ্ড গরম ছিল আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে ভয়েসটা একটু এরকম আসছে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে জয়ার খাওয়াটা কমপ্লিট হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। এই যে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে গরমে, বাপরে বাপ, আজ প্রচণ্ড গরম। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, তো বলো তো কী বানাতে চলেছি। তো আজকে বানাবো ফুচকা, সেই জন্য আর কি আলুটা সেদ্ধ করে দিয়েছিলাম এসেই। আর এখানে তেঁতুলটাও ভিজিয়ে দিয়েছিলাম। এবার তেঁতুলটাকে ভালোভাবে এখানে চটকে নিয়ে জলটাকে এতে ঢেলে দেবো। আমি প্রায় 2.5 লিটার মতো জল নিয়েছি, ওর ভেতরে অতগুলো তেঁতুল দিয়েছি। তো এই যে এক্সট্রা যেসব নোংরাগুলো আছে ওগুলোকে ছেঁকে নিতে হয়। এর ভিতরে আমি দিলাম পানিপুরি মশলা। লবণটা যখন তোমরা জলটা বানাবে একটু টেস্ট করে দেখে নিও, কারণ যেহেতু পানিপুরি মশলায় প্রচণ্ড লবণ থাকে, তো ওটা এক্সট্রা দেওয়ার কোনো দরকারই পড়ে না। তারপর আমি দিয়েছিলাম গোলমরিচ, আর উপর থেকে একটু লেবু টিপে লেবুটা খোসার সমেত ওখানেই ফেলে দিয়েছি, কারণ এখানে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, একটা ফ্রেগরেন্স আসে লেবুর, সেই জন্যই আর কি খোসাটা এইভাবে দিয়ে রাখা। এই যে লাস্টে একটু লবণও দিলাম, কারণ আমার মনে হলো যে একটু হয়তো লবণটা কম পড়েছে। তো এইভাবে খুব সুন্দর একটা টক জল রেডি হয়ে গেছিলো। তো তোমরাও না এইভাবে বাড়িতে বানাতেই পারো। তারপর হঠাৎই আমার মনে পড়ে যে আমি লঙ্কা তো দিইনি, তো সেদ্ধ লঙ্কাকে 2 চামচে এইভাবে গুলে আমি জলের ভেতরে মিশিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে না এই জলটা খেতে বেশ ভালোই লাগে। এটাকে সাইডে রেখে এবার আলুটা প্রিপারেশন নেব। ফার্স্টে একটু রাফলি ম্যাশ করে নেব, এর ভেতরে বাকি মশলাগুলো দেব। তো এক্সট্রা কিছু দেওয়ার দরকার পড়ে না, একটু জিরে, একটু ধনে আর লবণ দিয়ে উপর থেকে একটু গোলমরিচ দেওয়ার পর পানিপুরি মশলা দিয়ে ভালোভাবে চটকালেই হয়ে যায়। এর মধ্যে এক্সট্রা যে জিনিসটা দিতে হয় সেটা হলো আমাদের যে কাঁচা লঙ্কা সেদ্ধ, ওটাতেই পুরো ফ্লেভারটা আসে, আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকারই নেই। তারপর ভালোভাবে পুরো আলুটাকে চটকে চটকে টেস্ট করে দেখতে হবে যে আদৌ ঠিক হয়েছে কি। তো আমি এটাকে একটু ক্রাঞ্চের জন্য উপর থেকে ভুজিয়াও দিয়েছি, তো এটা বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার থাকে এটাই। প্লাস আমি যে টক জল বানিয়েছি ওর মধ্যে আমি বেশ কয়েকটা ভুজিয়া দিয়ে দিয়েছিলাম। ফার্স্টে মাখিয়ে নিতে হবে যদিও এই ভুজিয়াটা, নাহলে ভেতরে কি করে যাবে। তারপর উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি একটু দিয়ে দিয়েছিলাম। তো এখানে সব বুন্দি ইউজ করে, আমার তো সব ভালো লাগে না, আমরা একটু ভুজিয়া দিই, যার জন্য একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি খুব ভালো লাগে খেতে, একটু অন্যরকম ফ্লেভার আসে, এটা আমরা খুব পছন্দ করি। তো যাই হোক, এই দুটোই আমাদের কমপ্লিট হয়ে এসেছে। এবার পালা হলো আমাদের ফুচকা ভাজা। তো ফুচকা কোথায় পাবো? নর্মাল ওইভাবে আটা দিয়ে বানানো খুব ঝামেলার কাজ। তো মা একটা কাজ করেছিল, যে ফুচকা যেসব পাঁপড় হয় সে প্যাকেটটা মা আগে থেকেই নিয়ে এসে রেখেছিল, একটা পুরো প্যাকেট, কারণ আমরা প্রায় বানাই আর খাই। তো চলো এবার ফুচকাগুলোকে ভেজে নেব, বেশি দেরি করব না বকো। এই যে প্যাকেটটা দেখিয়েছিলাম, এর আগেও একটা প্যাকেট বানিয়ে এসেছিলো, সেটা শেষ হয়ে গেছে, এটা সেকেন্ড প্যাকেট। তো ফার্স্টে আমি তেলটাকে গরম করতে দেবো, কারণ তেল একদমই শেষ হয়ে গেছিলো। তো এখানে তেলটাকে প্রচণ্ড গরম করলেও হবে না, একদম কম হিট হলেও হবে না, মিডিয়াম একটা আঁচে রাখতে হবে। এর ফলে কি হবে, ফুচকাগুলো খুব সুন্দর সুন্দর ফুলে বড় সাইজের হবে। আর না হলে খুব গরম তেল হলে ছোট হয়ে থাকে, আর একদমই যদি সেই কী বলো ওটাকে, এই টেম্পারেচার কম থাকে তাহলে ফুলবেও না, খুব বাজে একটা জিনিস হয়ে যায়। তো এইভাবে ঝটপট ফুচকাগুলোকে ভেজে নেবো। তো এই যে ছোট্ট কড়াইতে দেখছো, ওতে আমার একসঙ্গে 9টা করে ফুচকা ভাজা হচ্ছিলো। তো খুব সুন্দর প্রত্যেকটা ফুচকা ফুলে ফুলে যাচ্ছিলো। এর মাঝে মাঝে তো জয়া এসে ফুচকাও নিয়ে যাচ্ছিলো, নমনও এসে খাচ্ছিল। এই যে চলে এসেছে ম্যাডাম, তো ফুচকাটা নিয়ে চলে যাবে। তো বেশি বকবক না করে এই যে হয়ে গেছে, এবার চলো ঘরে যাওয়া যাক, কারণ ঘরে পাপা মা সবাই ওয়েট করছে। এদিকে জয়া চলে এসেছিলো, জয়াকে দিয়ে বাটিটা দিয়ে পাঠিয়েছি। আমি এবার জল আর আলু সয়ানাটা নিয়ে রুমের দিকে যাব, কারণ আমরা এসি ঘরের ভেতরে বসে বসে খাবো ফুচকা। গরমে ফুচকা খেতে একদমই ভালো লাগে না। তো এই যে ঘরে যে বিছানাটা সাইড করা হয়েছে,
এবার এখানে আমাদের ফুচকার যে আড্ডাখানা সেটা লাগানো হয়েছে। আমি চলে এসেছি ফার্স্টে, আমি আর জয়া স্টার্ট করব ফুচকা খাওয়া। এই যে প্রত্যেকে ফুচকা প্রচণ্ড নাম করেছিল, জানি মশলা দিয়ে বানিয়েছি, কিন্তু আমি না করলে তো নিশ্চয়ই খেতে পারতো না, তো সবাই খুব পছন্দ করেছে। এই যে এখানে নমন, মা প্লাস পাপাও এসেছিলো পরে। এরপর আমরা খাচ্ছিলাম, তো দাঁড়াও একটা টেস্ট করা যাক। আমার তো খুব ভালো লাগে ফুচকা খেতে, যদিও বাড়িতে রেগুলার বানায় না, রেগুলার বানাতে ভালোও লাগে না, মাঝে মধ্যেই বানায়, কিন্তু খুব সুন্দর হয়। তো এইদিকে আমার জয়ারানি খাচ্ছে, আমরাও খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যারা যারা ফেসবুকে দেখছো তো প্লিজ আমার পেজটাকে ফলো করো। এখানে না নমনে একটা বন্ধুও চলে এসেছে, ওকে বললাম আই চলে খেয়ে নেবে। টাটা।